ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जर्निं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तये सिक्तं प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज पाठ करছি श्री रामकृष्ण भक्त संगे प्रथम परिच्छेद। श्री रामकृष्णेर बलराम मंदिरे भक्त संगे प्रेमानंदे नृत्य। रात्रि 8-9टा हইবে দোল যাত্রা। রাম মনমোহন রাখাল নিত্য গোপাল প্রভৃতি ভক্তগণ লইয়া ঘেরিয়া রইয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্যজ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন। মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পরে আছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28 ফাল্গুন 1288 কৃষ্ণাষষ্ঠী, 11 মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন, এখনও ভক্তের সঙ্গে আলাপ হয় নাই। কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সাথে আলাপ হইয়াছে। কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজ ঘরের মেজের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছেন। কিন্তু মন্দিরের দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছে। ঠাকুর জগন্মাতার সাথে কথা কহিতেছেন, বলিতেছেন, মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক করে কে বোঝাতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দমূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিয়াছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে, তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মত আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তির সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ের ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন। যেমন শিব বুঝিয়াছেন কালীর মর্ম,
অন্যকে বা জানে তেমন, মূলাধারে সহস্রাধারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংসবনে হংসীরূপে করে রমণ, প্রসাদ ভাসে লোক হাসে সন্তরণে সিন্ধুতরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝেছে যে ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এই জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপগোপীরা রাখালকে শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর উদ্ধদৃষ্টি হইয়া গান করিতেছেন, দেখে এলেম এই নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, করে কোথা রে বাই কানাই, আবার কা বই কানাই বেরোই না রে, বলে কোথায় রে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। আজ এ পর্যন্ত। ওম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ প্রণমস্তে। ধন্যবাদ সবাইকে।